হাজরিন, অল্প কয়েকটি নেগেটিভ কথা একটু শুনতে হবে। সব সময় আমরা শুধু পজিটিভ শুনতে ভালোবাসি এবং সবসময় আমরা পজিটিভ শুনি। আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আমাদের নবী দয়ালু নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি পরিমাণ যে উম্মতের প্রতি আমাদের নবী দয়ালু হবেন, এটা 1.5 ঘন্টার বক্তব্য। ভাষায় প্রকাশ করা যাবে না যে এত বেশি দয়ালু হবেন আমাদের নবী তার উম্মতের প্রতি। কিন্তু এই দয়ালু নবী আবার উম্মতের বিরুদ্ধে তিনি আবার মামলাও করবেন। সবসময় খালি পজিটিভ শুনলে হবে না। দয়ালু নবী পজিটিভ শুনলে হবে না, নেগেটিভ কথাবার্তাগুলো তো আমাদের জানা দরকার আছে, নাইলে তো মহা বিপদে পড়ে যাব কবরে গিয়ে। এই জন্য নেগেটিভ কথাগুলো আমাদের আলোচনায় আনা দরকার আছে কিনা? জি। যেই নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের প্রতি কি পরিমাণ দয়ালু ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু সেই রহমাতুল লিল আলামিনই, সেই দয়ালু নবী আবার তার কিছু উম্মতের বিরুদ্ধে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে, আল্লাহর আদালতে তার কিছু উম্মতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন, মামলা দায়ের করবেন। সহজ কথা না কঠিন কথা? কে মামলা করবেন? জোরে কোন কে? কার কোর্টে? কার বিরুদ্ধে? নবীর উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। সহজ কথা? নবী মামলা করলে উম্মতের কোনো উপায় নেই। যেই কয়েকটি মামলা হবে তার মধ্যে হতে একটি মামলা হচ্ছে এই কোরআন বিষয়ক মামলা। সেই মামলার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে উল্লেখ করেছেন, বলেছেন অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। আল্লাহ বলেছেন অকালার রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার উম্মত, আমার সম্প্রদায়, আমার জাতি, ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, তারা এই কোরআনকে বর্জন করেছিল। এই কোরআনকে কি করেছিল? এটা হচ্ছে মামলার বিষয়বস্তু। বাংলাদেশে মামলা করে না একজন একজনের বিরুদ্ধে, বিষয়বস্তু লেখা থাকে কিনা? মামলাটা কোন ধরনের মামলা করেছেন আপনি? এটা কি নারী নির্যাতন মামলা করেছেন, নাকি সন্ত্রাসী মামলা করেছেন, নাকি জমি জমা সংক্রান্ত মামলা করেছেন? বিষয়বস্তু লেখা থাকে কিনা? নবী যে মামলা করবেন, বিষয়বস্তু হচ্ছে রাসূল বলবেন হে আমার রব, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায় এই কোরআনকে তারা বর্জন করেছিল। এটা হচ্ছে মামলার বিষয়বস্তু। হাজরিন, লক্ষ লক্ষ মানুষ কবরে চলে গেছে এই কোরআনকে বর্জন করে, পরিত্যাগ করে। কি উপায় হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের মাফ করুক। কিন্তু আমরা এখনো যারা বেঁচে আছি, মাটির উপরে এখনো আমরা রয়ে গেছি, বেঁচে আছি, আমরা চাই না যে মাটির নিচে গিয়ে নবীর এই মামলা খেতে। আমরা কি চাই নাকি? সেই জন্য আমাদের এই মামলা হতে বাঁচতে চাইলে আমাদের যা করণীয় সেটা আমাদের জানা দরকার আছে কিনা। বলছিলাম, নবীর সে অভিযোগ থেকে, মামলা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের করণীয় রয়েছে। সেই করণীয়গুলো কি? কোরআনের যেই অধিকারগুলো, যেই হকগুলো, কোরআনের যেই হুকুকগুলো রয়েছে, সেই হকগুলো, সেই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সেই হকগুলো কি করতে হবে? আদায় করতে হবে। যেই আয়াতে কারিমা আমি ভূমিকায় পড়েছিলাম, সে আয়াতে কারিমার একটি অংশ হচ্ছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই অংশে এই হকগুলো মুফাসসিরিনে কেরাম তারা উল্লেখ করেছেন সেই হকগুলো সম্পর্কে। যদি এই হকগুলো আদায় করতে পারি, তাইলে নবীর অভিযোগ থেকে বাঁচব। শুধু বাঁচবই না,
তখন এই কোরআনই আমাদের সবার জন্য হয়ে যাবে সুপারিশকারী, শাফিআন লি আসহাবিহি। তখন এই কোরআনই হয়ে যাবে সুপারিশকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর কোরআনের অধিকার হলো আল ঈমানু বিল কোরআন, কোরআনের প্রতি ঈমান। জোরে কোন কোরআনের প্রতি কি আনয়ন করা? ঈমান। ঈমান আনয়ন করা। জোরে বলুন, কোরআনের প্রতি কি আনয়ন করা? ঈমান। আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়ান নূর এবং নূরের প্রতি ঈমান আনো, আল্লাযী আনজালনা, যে নূর আমি অবতীর্ণ করেছি। বলুন সুবহান। কোরআনের অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হলো নূর। জোরে কোন কোরআনের একটি নাম কি? যেই নূর, যেই কিতাব, যেই কোরআন আমি অবতীর্ণ করেছি, সেই নূরের, সেই কিতাবের প্রতি, সেই কোরআনের প্রতি তোমরা কি আনো? ঈমান আনো। তাইলে কোরআনের একটা হক হইল কোরআনের প্রতি কি আনা? ঈমান আনা। শুধু কোরআন না, কোরআনের আগেও যত কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলোর প্রতি আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। সেই কথা আল্লাহ বলেছেন কিনা? বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের প্রতি যারা ঈমান আনবে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, এবং আপনার পূর্বে যেই কিতাব অবতীর্ণ করেছি সেইগুলোর প্রতিও যারা ঈমান আনবে। তাহলে কোরআনের প্রতি ঈমান, কোরআনের পূর্বের সমস্ত কিতাবগুলোর প্রতিও কি আনতে হবে? ঈমান আনতে হবে। তবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে এবং পূর্বের কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে। তবে পূর্বের কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে সংক্ষিপ্ত ঈমান। জোরে কোন কি ঈমান? সংক্ষিপ্ত ঈমান। এটা কিরকম? যে আল্লাহ তাআলা যত কিতাব অবতীর্ণ করছেন সবগুলোর প্রতি আমি ঈমান আনলাম, সংক্ষেপ ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আর কোরআনের প্রতি ঈমান আনতে হবে বিস্তারিত, একদম আলহামদু শব্দ থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের প্রতিটি শব্দের উপরে, প্রতিটি আয়াতের উপরে, প্রতিটি বিধানের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু একটি বিধানকে যদি অস্বীকার করেন মুমিন হওয়া যাবে না। যে গোটা কোরআনের প্রতি আমি ঈমান আনলাম, শুধুমাত্র কোরআনের মধ্যে যেই হিজাবের কথা বলা হয়েছে, পর্দার কথা যে বলা হয়েছে, শুধু এই অংশটা আমি মানি না, বাকি সব মানি। সব গোটা কোরআনের প্রতি ঈমান এনেছি, শুধু এই হিজাবের উপর ঈমান আনতে পারলাম না। কন্যা দেখি মুমিন হইতে পেরেছি? কোরআনের যে শাস্তির কথা বলা হয়েছে, চুরির শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, তারপরে সন্ত্রাসী শাস্তি কি, আপনার কি বলে যেন জেনা ব্যভিচারের শাস্তি কি, খুনের শাস্তি কি, মদ পানকারীর কি শাস্তি হবে, এই যে শাস্তি বর্ণনা বা দণ্ড বিধানের যেই নীতিমালা কোরআনে বলা হয়েছে, শুধু এই জায়গাগুলো মানি না, বাকি গোটা কোরআনের প্রতি আমি ঈমান এনেছি। বলুন ঈমানদার হওয়া যাবে? সব মানি, শুধু সম্পদ বন্টনের যেই নীতিমালা আছে এটা মানি না। যে আপনি মরে যাবেন, আপনার সম্পদ তো পৃথিবীতে রেখে যাবেন, এই রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে আপনার স্ত্রী পাবে কতটুকু, কত অংশ পাবে, আপনার ছেলেরা কত অংশ, মেয়েরা কত অংশ, এই যে সম্পদ বন্টনের যেই রুলস নীতিমালা কোরআনে বলেছেন, শুধু এই জায়গাটা মানি না, গোটা কোরআনকে আমি, কোরআনের প্রতি ঈমান এনেছি। কোন দেখি মুমিন হওয়া যাবে? পরিপূর্ণভাবে কোরআনের প্রতি কি আনতে হবে? আমাদের ঈমান আনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আংশিক ঈমানদার হলে হবে না, আংশিক ঈমানদার হলে চলবে না। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি এখানে, যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশকে অস্বীকার করবে। অর্থাৎ কিছু তরিকা নেবে কোরআন থেকে, কিছু তরিকা নেবে কোত্থেকে? কোরআন থেকে। ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশ কোরআন থেকে না নিয়ে বিভিন্ন যেই তন্ত্র মন্ত্র রয়েছে,
মতবাদ রয়েছে মানুষের তৈরি করা, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি, যেই তন্ত্রমন্ত্র, যে সমস্ত মতবাদ রয়েছে ওইখান থেকে কিছু তরিকা নিবে। আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে তরিকা নিবে, মাও সেতুং থেকে তরিকা নিবে, কার্ল মার্কস আর লেনিনের কাছ থেকে তরিকা নিবে। কিছু নিবে কোরআন থেকে, আর কিছু নিবে তরিকা ওদের কাছ থেকে। আল্লাহ বলে দিয়েছেন ফামা জাযাউ, আল্লাহ বলেছেন ফামান কানা কি আবাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মাই ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এটা করবে তাদের জন্য একমাত্র পুরস্কার হলো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান অপদস্থ। দুনিয়ার জীবনে কি কোরআন থেকে কিছু নিবে আর কিছু তরিকা নিবে তন্ত্র মন্ত্র থেকে। এইরকম যারা করবে তাদের জন্য এই পৃথিবীর জীবনে রয়েছে একমাত্র পুরস্কার হিসাবে অপমান অপদস্থ। আবার আল্লাহ তাআলা এইখানে এতটুকু বলেই কিন্তু তিনি শেষ করলেন না, এখানে শেষ করে দিতেন তাইলেও চলতো। আমি কিছু কোরআন থেকে কিছু তন্ত্র মন্ত্র থেকে তরিকা নিয়ে আমি না হয় মন্ত্রী হয়ে গেলাম, না হয় এমপি হয়ে গেলাম, মেম্বার চেয়ারম্যান হয়ে গেলাম, বিনিময়ে আমাকে নাইলে পিটালো, আমাকে মারলো, জেলে ঢুকালো, জুলুম করলো। কিছু পাইতে গেলে তো কিছু হারাইতে হয়, কিছু পাইতে গেলে কিছু কি করতে হবে? ঠিক আছে, এমপি মন্ত্রী হয়ে গেছি, বিনিময়ে না আমাকে পিটাক, মারুক, জেলে ঢুকাক, অত্যাচার করুক, জুলুম করুক, মেনে নিলাম, এতে আমার ঠিক আছে কিছু পেয়েছি, এখন কিছু হারাবো। কিন্তু আল্লাহ তো এইখানেই শেষ করে দিলেন না, এরপর আবার বলে দিলেন কি ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কোন নামাজ। তাইলে মাটির উপরও লাথি খাইতে হবে, আবার মাটির নিচেও লাথি রেডি আছে না নাই? সেখানেও লাথি কি আছে? রেডি আছে। এই জন্য সোনাকান্দা দরবার এই প্রচলিত রাজনীতির সাথে জড়িত নয়। সোনাকান্দা দরবার রাজনীতি করে না, এই কথা সঠিক নয়। অবশ্যই সোনাকান্দা দরবার রাজনীতি করে, তবে আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি না, মাও সেতুং, কার্ল মার্কস আর লেনিনের তরিকা রাজনীতি করে না। সোনাকান্দা দরবার রাজনীতি করে রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। বলুন না সুবহানাল্লাহ। কার তরিকা রাজনীতি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় রাজনীতি করে। এই সমস্ত হারাম তরিকার রাজনীতি করে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মাটির উপরও লাথি খাইতে হবে, আবার মাটির নিচে গিয়েও কি খাইতে হবে? লাথি খাইতে হবে। যারা কোরআন থেকে কিছু নিবে আর কিছু তন্ত্র মন্ত্র দিয়ে কিছু তরিকা নিবে তাদের এই পুরস্কার। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আয়াতের বাস্তবতা এই পৃথিবীতে আছে না নাই? যতদিন মুসলমানেরা শুধুমাত্র কোরআনের উপরে ছিলেন ততদিন পর্যন্ত মুসলমানেরা বীরের জাতি ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপছে। আর যখনই মুসলমানেরা এই কোরআন থেকে কিছু তরিকা নিল, এরপরে তন্ত্র মন্ত্র সেখান থেকে তরিকা গ্রহণ করা শুরু করলো, তখন থেকে মুসলমানরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। সারা পৃথিবীর মুসলমানেরা এখন কাফেরদের ভয়ে থরথর করে কাঁপে। সারা পৃথিবীর মুসলমানেরা এখন ভয় পায় কাদেরকে? কাফেরদেরকে। মহান আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবের নামই হলো আল কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে অনেক লম্বা বক্তব্য রয়েছে, আমি কেটে ছেটে ছোট করছি। কোরআনে কারীম এমন একটি সম্পদ, যেই সম্পদটি, যেই কোরআনে কারীম
ধ্বংস হবে না, এটা ধ্বংসশীল না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবেন আল্লাহ। জোরে কোন, সব কি হয়ে যাবে? আসমান থাকবে, জমিন থাকবে, চাঁদ সূরজ আমরা থাকবো না, লাইট থাকবে না, মাইক থাকবে না, পৃথিবীতে যে বড় বড় যে অট্টালিকাগুলো প্রতিযোগিতার সাথে নির্মাণ করা হচ্ছে সব ধূলিসাৎ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মখলুক বলতে যা আছে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবেন আল্লাহ। জোরে কোন, বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ যেমন বাকি থাকবেন, আল্লাহর যে কালাম, আল্লাহর যে বাণী, আল্লাহর যে কথা, সেটাও কি থাকবে? বাকি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের যে ভলিউম দেখছেন বাজার থেকে কিনে এনে পড়েন, এই ভলিউমও ধ্বংস হয়ে যাবে, যেহেতু এটা মখলুক, যেহেতু এটা কি মখলুক। কোরআনের যে কাবার রয়েছে ধ্বংস হয়ে যাবে, এমনকি কালো যে অক্ষরগুলো রয়েছে, যে অক্ষরগুলো প্রেসে ছাপানো হয়, অক্ষরগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাকিকতে আল্লাহর যে কালাম, আল্লাহর যে কথা, আল্লাহর যে বাণী, এটা কি হবে না? এটা ধ্বংস হবে না, যেহেতু এটা আল্লাহর সিফাত। এটা কোন আল্লাহর সৃষ্টি না, মখলুক না, এটা আল্লাহর কি সিফাত। আল্লাহ যেমন বাকি থাকবেন, আল্লাহর কালামও কি থাকবে? বাকি থাকবে। এই একটাই সম্পদ আমাদের কাছে আছে যেটা ধ্বংসশীল নয়, আর যা আছে সব কি হয়ে যাবে? তাহলে এর থেকে মহা সম্পদ কি মুসলমানদের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। আল্লাহর শুকরিয়া, আমরা এত বড় নিয়ামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই একটি মাত্র নিয়ামত, একটি মাত্র অনুগ্রহ, একটি মাত্র সম্পদ আমাদের কাছে রয়েছে যেটা ধ্বংস হবে না, বাকি সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা এই মহা সম্পদের কোনো মূল্য দিতে পারি না। এই মহা সম্পদ কোরআনের কোনো ভ্যালু, মূল্য আমাদের কাছে নেই। এটাকে একটা সাধারণ বইপত্রের সমান আমরা অনেকে মূল্যায়ন করতে পারি না। কোরআনে কারীম থেকে আমরা দূরে সরে গেছি, কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, কোরআনে কারীমকে আমরা বর্জন করেছি, পরিত্যাগ করেছি। মাহফিলে তো ভালো ভালো মানুষটাই আসে সাধারণত। এই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো এই মুহূর্তে আমার সামনে মাহফিলে আছে, কি বলেন ঠিক না? এত ভালো মানুষ আমরা, এরপরও খোঁজ দিলে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে কোরআনে কারীমকে সামনে রেখে যে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করিনি, এই ধরনের বহু লোক এই ভালো মানুষগুলোর মধ্যে পাওয়া যাবে কিনা? এক মাসের মধ্যে কোরআনে কারীমকে খুলে তেলাওয়াত করেননি, এক বছরের মধ্যে কোরআন কারীমকে একটু স্পর্শ করে দেখেননি, এইরকম লোক এই মাহফিলে থাকতে পারি কিনা? তাইলে কোরআনকে তো আমরা দূরে সরিয়ে দিয়েছি, কি বলেন ঠিক না? এটাকে বর্জন করেছি, আমরা এটাকে পরিত্যাগ করেছি।